মুসলিম বুথগুলো আর হিন্দু বুথগুলো পাশাপাশি রাখুন। কৃষ্ণনগর উত্তর দক্ষিণ বিজেপি লিড, নাকাশিপাড়া বিজেপি লিড, তেহট্ট বিজেপি লিড, আর চাপড়া, পলাশী, কালীগঞ্জ থেকে কি মার্জিন নিয়ে 54,000 ভোটে আমাদের প্রার্থী হেরেছে দেখুন। এবং বাংলাদেশ পার্শ্ববর্তী এলাকাতে কাঁটাতারের বেড়া না থাকার জন্য, যেহেতু কাঁটাতারের বেড়া নেই, জমি মমতা ব্যানার্জি দেয়নি, অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদেরকে ঢুকিয়েছে। আমরা এদের নেব না, পশ্চিমবঙ্গ নেবে না, বিজেপিকে আনতে হবে। বিজেপিকে আনলে একদম কার্বলিক অ্যাসিড দিয়ে পরিষ্কার হবে, পরিষ্কার কথা। ভালো ব্লিচিং ফিনাইল রেডি রাখবেন। দেখুন, সেখানে আবারও সরস্বতী পুজো নিয়ে আবার সরস্বতী পুজো করতে নেবে কিনা তা নিয়ে একটা প্রশ্ন উঠছে। ট্রাস্ট 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 বিজেপি। যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে ফের সরস্বতী পুজো করা নিয়ে ঝামেলা, সরস্বতী পুজো হবে কিনা সেটা নিয়েও একটা প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে। আবার কোর্ট খোলা আছে তো, চলে যাবে। এ সরকার যতক্ষণ থাকবে হিন্দু ধর্মাচরণের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হবে। আচ্ছা, শ্মশান করে দিয়ে উনি একবার গিয়ে সর্ষে ছড়িয়েছেন, একবার গিয়ে জেসিপি দিয়ে গর্ত খুলেছিলেন মাছ চাষ করবেন বলে। ওখানে মাছ চাষও হয়নি, সর্ষেও হয়নি, ধানও হয় না, আলুও হয় না, আর রতন টাটাকে তাড়িয়েছেন। বিজেপিকে আনলে টাটাকে ফিরিয়ে আনার দায়িত্ব আগামী দিনে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের। এটা আমরা পশ্চিমবঙ্গ বিজেপির যারা প্রমুখ নেতা রয়েছি প্রত্যেকের কমিটমেন্ট, আমাদের কমিটমেন্ট। প্রধানমন্ত্রী এক লাইনে সিঙ্গুরে বলে গেছেন, যতই আপনারা কিছু শুনলাম না বলুন না কেন, প্রধানমন্ত্রী জমি, প্রথম শিল্প করতে গেলে জমি দরকার, শিল্প আকাশে হয় না, জমির ব্যবস্থা করে দেয় রাজ্য সরকার। রাজ্য সরকার যতক্ষণ না নরেন্দ্র মোদীর আদর্শে তৈরি হচ্ছে ততক্ষণ অমুক জায়গায় অমুক মাটিতে আপনার জমিতে অমুক জিনিস হবে কথা কেউ বলতে পারে না। তিনি একটা লাইনে বলে গেছেন, এই রাজ্যে বিনিয়োগ তখনই আসবে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে। বেলডাঙ্গা হলে, নাকাশিপাড়া হলে, বেথুয়াডহরি হলে, ধুলিয়ান হলে, শামসেরগঞ্জ হলে, জঙ্গিপুর সুতি হলে, রেজিনগর হলে, মোথাবাড়ি হলে, মহেশতলা হলে কোনোদিন কোনো বিনিয়োগকারী বাংলায় আসবে না। আগে জামাতি হাঁটাও, তারপরে এখানে সব হবে। আগে জামাত হাঁটাও, জামাতকে হাঁটাতে হবে আগে। মোদির পর সিঙ্গুরি মমতা, শুনেই তোপ দাগলেন শুভেন্দু। গত কিছুদিন আগেই সিঙ্গুরে জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরেই ঘোষণা, খুব শীঘ্রই সিঙ্গুরে সভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘোষণার পরই তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়লেন না শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলেন, মোদির পর আবার সিঙ্গুরে মমতা, সর্ষে ছড়িয়েছিলেন, কি ফল পেয়েছেন মানুষ? আজও শিল্প নেই, চাকরি নেই, শুধু রাজনীতি। সিঙ্গুরকে ব্যবহার করে আবেগের রাজনীতি করলেও বাস্তবে শিল্প ফেরাতে পারেনি তৃণমূল সরকার। বিজেপির দাবি, সিঙ্গুরে শিল্প ও কর্মসংস্থানের পথ খুলবে তাদের সরকারই। সিঙ্গুর মানেই বাংলা রাজনীতির এক আবেগঘন অধ্যায়। টাটা প্রকল্প থেকে শুরু করে আন্দোলন, সবকিছুর কেন্দ্রেই ছিল এই সিঙ্গুর। সেই ইতিহাসের মাটিতেই এবার মুখোমুখি রাজনৈতিক লড়াই আরও তীব্র হচ্ছে। মোদির সভার রেশ কাটতে না কাটতেই মমতার সিঙ্গুর সফর, আর তার আগেই শুভেন্দুর আক্রমণ। সব মিলিয়ে 2026-এর রাজনীতিতে সিঙ্গুর যে আবার বড় ভূমিকা নিতে চলেছে তা বলাই বাহুল্য।